এইখানে একটা হিডেন বিষয় আছে। বিষয়টা কি, আমরা ঢুকেছি পার পার্সন 200 টাকা করে, আমরা দুজন ঢুকেছি 400 টাকা। 400 টাকা শুধু এন্ট্রি ফি। বাট আপনি এই 400 টাকার বিনিময়ে এখান থেকে যে কোনো কিছু খেতে পারেন, 200 টাকার পরিমাণ খেতে পারবেন, এটা ফ্রি। সো আমি এই একটা প্ল্যাটার নিয়েছি, আর আমার হাতে ছিল 400 টাকার কুপন। এই প্ল্যাটার থেকে 400 টাকা মাইনাস যাবে। 799 টাকা ছিল প্ল্যাটারের প্রাইস। 400 টাকা যদি মাইনাস করেন তাহলে এই প্ল্যাটারটার প্রাইস চলে আসতেছে 399 টাকা। বিলিভ করা যায়, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, নদীর সাইডে বসে আপনি একটা এনজয় করছেন, একটা প্ল্যাটার খাচ্ছেন মাত্র 399 টাকা। আনবিলিভেবল। সো it's a very good opportunity. Enjoy the weather with this environment and with the food. বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস। আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জের মাওয়ার একটা খুবই সুন্দর একটা রিসোর্টে, একেবারে নদীর পাশে। আপনারা আশেপাশে নদী দেখতে পাচ্ছেন। তো সামনেই দেখেন সেই রিসোর্টটার নাম, এটা হচ্ছে পদ্মা বিচ ক্লাব। সো আজকে আমরা আপনাদের সাথে সেই রিসোর্টেই যাব। সো লেটস গো। সো গাইস, আমরা এখন একদম পদ্মা বিচ ক্লাব রিসোর্টের সামনেই আছি। আমরা কথা বলবো পদ্মা বিচ ক্লাবের একজন ভাইয়ার সাথে, যে আসলে এখানে কিভাবে ঢুকতে হয় এবং নিয়ম কানুনগুলো কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই পদ্মা বিচ ক্লাবে ঢুকতে হলে নিয়ম কানুনগুলো কি কি একটু বলবেন? এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই টিকিট আবার খাবার বিলের সাথে মাইনাস হয়ে যায়, অ্যাড হয়ে যায়। আচ্ছা, আপনাদের পার পার্সন কয় টাকা টিকিট লাগে? পার পার্সন 200 টাকা। এই 200 টাকা টিকিটের মধ্যে কি কি পাওয়া যায়? এখানে মনে করেন কুল কফি খেতে পারবেন, লাচ্ছি খেতে পারবেন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবেন। এখন পদ্মা বিচ ক্লাব রিসোর্টের মধ্যে ঢুকবো, আমরা জানতে পারছি পার পার্সন 200 টাকা টিকিট লাগে। আমরা ভিতরে যেয়ে দেখবো এবং টিকিটের মধ্যে যে কোনো একটা খাবার থাকবে। সো আমরা ট্রাই করবো, লেটস গো। পদ্মা বিচ ক্লাব অনেক সুন্দর, অনেক নাম শুনছি, সো আজকে ট্রাই করবো, লেটস গো। ও, এই যে দেখেন একেবারে নদীর পাশে, কত সুন্দর। এইটা হচ্ছে পদ্মা বিচ ক্লাবের সেই রেস্টুরেন্টটা, ক্যাফেটা দেখেন। এই ক্যাফেটা, এটা হচ্ছে ওদের মাঠ। আর এই সামনে দেখেন একদম পদ্মা নদীর পাশেই কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আপনি এইখানে একটা খুব সুন্দর ইভিনিং অথবা একটা দারুণ বিকাল কাটাতে পারবেন। সো আমরা আজকে যাচ্ছি সেখানে। সো আমরা এখন একেবারে পদ্মা বিচ ক্লাবের সেই রিসোর্টটার মধ্যেই আছি। অসাধারণ, আজকে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে, ওয়েদারটা খুব সুন্দর। পাশেই দেখেন পদ্মা নদী, সেই উন্মুক্ত বিশাল পদ্মা নদী। দেখেন কি পরিমাণ পানি পদ্মা নদীতে আছে। একদম পদ্মা নদীর পাশেই আমরা বসতে পারবো চাইলে। অনেক সুন্দর এনভায়রনমেন্ট, আপনার মন মন জুড়ায় যাবে এরকম একটা জায়গায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বাম সাইডে দেখেন একটা বারবিকিউ জোন আছে। এখানে ফিশ সহ সি ফুড আইটেম প্লাস অন্যান্য যে মানে আমাদের যে বারবিকিউ আইটেম গুলো আছে এখানে হয়। আর ঠিক আমার রাইট সাইডে দেখেন আপনারা নদী, নদীর পাশেই দেখেন দোলনা আছে এখানে কতগুলো, এবং বসার মতো খুব সুন্দর সিটিং প্লেস আছে। আপনারা চাইলে এখানে বসতে পারবেন, এসে খুব সুন্দর একটা ওয়েল ইভিনিং আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন। সো সামনে আসেন, আমরা আরো কিছু দেখবো। ঠিক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই বিচ ক্লাবের সেই রেস্টুরেন্ট আছে। দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর। রেস্টুরেন্টের ভিতরে বসার অনেক সুন্দর জায়গা, প্রচুর পরিমাণ ভিড় আজকে ফ্রাইডে। তো আজকে আরো বেশি ভিড়, নর্মাল ডেইজে একটু কম ভিড় হয়, বাট আজকে আরো বেশি ভিড়। গাইজ, এই হচ্ছে পদ্মা বিচ ক্লাব রিসোর্টের রেস্টুরেন্টটা। অনেক সুন্দর, বসার জায়গাটা খুব সুন্দর, কাঠের, চমৎকার। আমি এর আগে একবার এসেছিলাম, তখন এই রেস্টুরেন্টটাতে আপনার পানি উঠে গিয়েছিল, যার কারণে এটা তখন বন্ধ করা হয়েছিল। এখন অ্যাকচুয়ালি আবার চালু হয়েছে খুব সুন্দর করে, দারুণ। বন্ধুরা দেখেন ওই সেই পদ্মা সেতু, এখান থেকে একদম পদ্মা সেতু দেখা যাচ্ছে, ওই যে পদ্মা সেতু। আমরা পদ্মা সেতু পার করে অনেক দূর চলে আসছি মুন্সিগঞ্জে। এখন মুন্সিগঞ্জের ভিতরে এই পদ্মা বিচ ক্লাবটা আছে, একদম নদীর পাড়ে, অনেক সুন্দর। আমার তো দেখেই খুব ভালো লাগতেছে। তো জোস একটা জায়গা, কি সুন্দর দেখেন। আপনি এখানে বসে কফি খাবেন অথবা আপনি আদার্স যেই স্ন্যাক্স আছে সেটা নিতে পারবেন। এত সুন্দর একটা জায়গা, আপনার মন জুড়িয়ে যাবে। দেখেন বহমান পদ্মা, স্রোত, ভরপুর স্রোত, অনেক সুন্দর, মন জুড়িয়ে যাচ্ছে। অনেক মানুষ, আজকে ফ্রাইডে তাই প্রচুর ভিড় আছে। আমরা সচরাচর
ওপেন ডেতে আসলে ভালো, ভিড়টা একটু কম হয়, বাট বন্ধের দিনগুলোতে একটু ভিড় হয়। খুবই সুন্দর, বসার জায়গাটা খুব সুন্দর। আজকে একটু ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, কিন্তু বাতাস নাই, বাতাস থাকলে আরো সুন্দর হয়। আমরা এখন পদ্মা বিচ ক্লাবের ঠিক একেবারে নদীর পাড়ে যেই দোলনাটা আছে সেখানে বসবো। আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে রাহুল খান। রাহুল ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি মুন্সিগঞ্জের ভাই। এইখানকার স্থানীয়? ও, তো ভাইয়া এইখানে বসছে, আমি একটু ভাইয়ের সাথে বসি। বসেন ভাইয়া, একসাথে বসি। হ্যাঁ, দারুণ। আমার কাছে মনে হয় এইটা যদি একটু ওইদিকে ঘোরানো থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো, তাহলে নদীটা দেখা যেত। ভাই আপনার কাছে কেমন লাগে এখানে এটা করে আসছেন? ভাই এর আগে আমি আসি না, এই প্রথম এই যে ছুটিতে বাসায় আসছি। আমি ঢাকাতে থাকি। আচ্ছা, অসাম লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। পরিবেশটা অনেক সুন্দর, আপনি নিজেও দেখতেছেন। ভাইয়া আপনি তো এখানে মাঝে মাঝে আসেন নিশ্চয়ই, আপনার কাছে কেমন লাগে রেস্টুরেন্টটা? অনেক ভালো লাগে। আচ্ছা, আপনি এর আগে কতবার এসেছেন? এর আগে একবার আসছি। এর আগে একবার এসেছেন। এখানে খাবার দাবার কেমন হয়? অনেক ভালো। আপনি সব যাই খাবেন খুব টাটকা জিনিসটা পাবেন। এখানে কি ওপেন ডেজে বেশি মানুষ হয় নাকি অফ ডেজে? মানে অফ ডেজে বেশি ভালো হয়, তুলনামূলক মোটামুটি সবসময় লোকজন থাকে। সন্ধ্যার পরে আসতে পারে। কিছুদিন আগে তো এই জায়গাটা আমি একবার এসেছিলাম, তখন দেখছি যে পানি উঠে জায়গাটা নষ্ট হয়ে গেছিল, বন্ধ ছিল। এটা কি এখন আবার চালু করছে কিছুদিন ধরে? এরকমই মনে হচ্ছে। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট কল্পনা করা যায়। আমি ঠিক এখন যেই জায়গাটাতে শুয়ে আছি এইটা হচ্ছে একদম নদীর পাশে, পদ্মা নদীর পাশে। দেখেন সেই মজা লাগতেছে, সেই জোস। আমার মাথার উপরে দেখেন আকাশ, ঠিক আমার মাথার উপরে আকাশ, আর ঠিক আমার সামনে আছে সেই পদ্মা নদী। নদীর সামনে বসে আছে, দেখেন নদীটা দেখেন। আমার সামনে আছে নদী আর আমার মাথার উপরে আকাশ। এই জোস মজাটা পাইতে হলে আপনাকে তো এখানে আসতেই হবে। সো আপনারা চাইলেই এখানে আসতে পারেন, মাত্র 200 টাকা টিকিট, চলে আসতে পারেন যে কোনো দিন। কি অপূর্ব, কি নয়নাভিরাম দৃশ্য, কল্পনা করা যায় কত সুন্দর। সৃষ্টিকর্তার এই সৃষ্টি কত সুন্দর। আমরা আসলে ইট কাঠ পাথরের মধ্যে বন্দি থাকতে থাকতে আমাদের জীবনটা খুব অসহায় হয়ে গেছে। যখনই আমরা একটা খোলামেলা পরিবেশের মধ্যে চলে আসি আমাদের মনে হয় আমরা অনেক 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 আনন্দে পাচ্ছি, অনেক খুশি হয়ে গেছে। কত সুন্দর এই পরিবেশ, অস্থির। পরিবার পরিজন নিয়ে আসার মতো একটা জায়গা, খুব সুন্দর, দারুণ। আমার কাছে পার্সোনালি জায়গাটা খুব সুন্দর লাগছে, ভাল লাগছে। আপনারা চাইলে আসতে পারেন। দেখেন রাতের এনভায়রনমেন্ট কত সুন্দর, রাতের বেলাও এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। খাবারটাও মোটামুটি ভালো ছিল, এভারেজ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনার আসলে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। আজকে আমরা এন্ট্রি নিয়েছি দুইজনের ফি পড়েছে 400 টাকা। একটা প্ল্যাটার খাবার নিয়েছি, সেটার প্রাইস ছিল হচ্ছে আপনার 799 টাকা। তো এইখানে নিয়ম হচ্ছে যে আপনি যদি খাবার নেন তাহলে সেখান থেকে 200 টাকা মাইনাস হবে। সো ওই 800 টাকা একটা প্ল্যাটার থেকে যখন আমরা 400 টাকা বাদ দিয়েছি, সো প্ল্যাটারটার প্রাইস পড়েছে 400 টাকা। সো 400 টাকায় আজকে আমাদের খাবার হয়েছে। এই হচ্ছে আজকের বিষয়। অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। এমন একটা মনোরম পরিবেশে আপনি নদীর পাড়ে বসে দোলনায় দুল খাচ্ছেন আর আপনি খুব এনজয় করতে পারছেন, এটা বিশাল ব্যাপার। ঢাকা থেকে অনেক দূর মুন্সিগঞ্জে চলে আসছি জাস্ট শুধু এই ফিলটা নেওয়ার জন্য। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে বাতাস। প্রচুর বাতাসটা যদি থাকতো তাহলে ভাই 100তে 100 পুরো মাখামাখি হয়ে যাইতো। বাট আমাদের দুর্ভাগ্য যে আজকে বাতাস নাই। বাট ওয়েদারটা খুব সুন্দর। এই গরমের মধ্যে একটু বৃষ্টি বৃষ্টির মতো ওয়েদার আছে, বাট একটু গরম টাইপের। বাট তারপরেও আমার কাছে খুব ভালো লাগতেছে। আই থিঙ্ক আপনাদের মিস করা উচিত না, আপনারা এরকম একটা ওয়েদার অবশ্যই বুঝবেন। বন্ধুরা, আমাদের সামনে আমাদের আজকের সেট মেনু চলে আসছে। এইখানে বেসিক্যালি 4 থেকে 5টা প্যাকেজ আছে, তার মধ্যে আমি একটা প্যাকেজ দিয়েছি। যেই প্যাকেজের মধ্যে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্রাইড রাইস, ভেজিটেবল মিক্সড ফ্রাইড রাইস আছে এখানে। সাথে আছে একটা চিকেন লেগ বারবিকিউ পিস, আর সাথে আছে আপনার ভেজিটেবল, আর একটা এক্সট্রা পেয়েছি কি সাথে, এটা হচ্ছে লাচ্ছি। এই হচ্ছে আমাদের আছে খাবারের মেনু। সাথে আমাদেরকে একটা পানির বোতল দেওয়া হয়েছে। আচ্ছা, এই প্যাকেজটা কত জানতে হলে খাবারের ভিডিওর শেষ পর্যন্ত থাকবে। ফ্রাইড রাইস নেওয়ার কারণটা কি একটু বলি। যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে, প্রচুর বিফ খাওয়া হচ্ছে, তো এই জন্য বিফ জাতীয় আইটেমটা একটু অ্যাভয়েড করেছি। প্রথমে আমি একটু ট্রাই করবো এই ফ্রাইড রাইসটা দেখেন। এটা হচ্ছে ভেজিটেবল মিক্সড ফ্রাইড রাইস, এখানে গাজর টাজর সহ অনেক কিছু দেওয়া আছে। সো একটু ফ্রাইড রাইসটা ট্রাই করবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি আছে, যেমন এখানে বাঁধাকপি টাইপের জিনিস আছে, ক্যাপসিকাম আছে, অনেক জায়গায় দেয় অনেক জায়গায় দেয় না। ফ্রাইড রাইসটা একটু স্পাইসি আছে, আর নর্মালি আমরা যে ফ্রাইড রাইসগুলো খাই ওই ওই রকমই। হ্যাঁ, তবে আমার কাছে এটা একটু বেশি স্পাইসি মনে হচ্ছে। নর্মালি আমরা স্পাইসি খাই না, এটা হয়তো স্পাইসি করেছেন ওনারা, বা ওনাদের হয়তো এখানে ডিমান্ড স্পাইসি বেশি। ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরা আছে, বেশ ভালো, খারাপ না। এবার একটু ভেজিটেবল ট্রাই করবো। দেখেন, এই হচ্ছে ভেজিটেবলের পরিমাণ খুবই অল্প দেওয়া আছে, আর একটু বেশি ভেজিটেবল দিলে খুব ভালো হতো। তো আমি একটু ভেজিটেবল দিয়ে ট্রাই করি রাইসটা। ভেজিটেবলটা দারুণ, ভালো লাগছে, বেশ ভালো ভেজিটেবল। রাইসটা একটু স্পাইসি, ঝাল লাগছে। এবার একটু চিকেনটা ট্রাই করবো। এই হচ্ছে আমাদের সেই চিকেনটা, একটু দেখি চিকেন। একটা এখানে একটা কাটার মতো একটা ছোট নাইফ দিলে ভালো হতো, নাইফ দেয় নাই, সো ছিঁড়তে একটু কষ্ট হচ্ছে। উপর দিয়ে দেখতে মনে হচ্ছে যে বেশ ভালোই ভাজা হয়েছে, এখন ভিতরে কেমন আছে খেয়ে দেখলাম না, বুঝতে পারবো। So, একটু খেয়ে দেখি কেমন। একটু সল্টি, এটা ডিফার করে আসলে রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট বা টাইম টু টাইম খাবার রান্না করার উপর ডিপেন্ড করে। সবসময় যে সল্টি হয় এরকম না, বাট আমারটা হয়তো একটু সল্টি, বাট ভালো লাগছে, খারাপ না, চলছে। ভাজাটাও ঠিক আছে, এবং মাংসের ভিতরে যে কাঁচা কাঁচা থাকে অনেক সময় ভাজলে, সেটাও আমি দেখতে পাইনি। দেখেন, বেশ বেশ ভালো করে ভাজা আছে, এখানে কোনো কাঁচা কাঁচা নাই। ওভারঅল যেই উপরের ফ্লেভার প্লাস এটা যে টেস্ট এবং এই মাংসের যে টেক্সচার, সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ না। দারুণ। আপনি যদি আমার কাছে এটা একটা ওভারঅল রিভিউ চান, এভরিথিং ইজ ওকে, ফাইন, বাট একটু স্পাইসি, একটু সল্টি, এটাই হচ্ছে এটার উইক পয়েন্ট। বাকি সব 100। দেখি লাচ্ছিটা কেমন বানাইছে। বিসমিল্লাহ। লাচ্ছিটা খেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যে নর্মাল লাচ্ছিটা খাই তার থেকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। যে দইয়ের পরিমাণ মনে হয় একটু কম বা বেশি থাকতে পারে, কম বেশি আছে, আর বরফ বরফ দেয়া আছে। এভারেজ, লাচ্ছিটাও এভারেজ, মোটামুটি ভালোই, খারাপ না। ও, লাচ্ছির মধ্যে খুব সুন্দর লেবু দেয়া আছে। লাচ্ছিটাও ভালো। আমরা যে এই প্যাকেজটা নিয়েছি, এবার প্যাকেজটার দাম বলি। এই ওভারঅল পুরো প্যাকেজটার দাম হচ্ছে 799 টাকা। সো ভাই, আমরা আমরা আজকে এই পদ্মা বিচ ক্লাবের একজন সম্মানিত ভাইয়া আছেন, যিনি এটার সাথে জড়িত আছেন, ওনার কাছে একটু জিজ্ঞেস করবো যে আসলে এই বিচ ক্লাবের মানে কেমন মানে মানুষজন হয়। আচ্ছা ভাইয়া, আপনাদের এই বিচ ক্লাবে মানে ফ্রাইডে স্যাটারডে থেকে বেশি মানুষ হয় নাকি মোটামুটি সবসময় কম বেশি হয়? না, আমাদের জায়গায় মানে আপনার মানে যেহেতু এটা খুবই আনকমন এনভায়রনমেন্ট, তো এই জায়গায় আল্লাহর রহমতে মানে প্রত্যেক সপ্তাহে মানে এক রেগুলারই মানুষজন হয়। মানুষজন হ্যাঁ, হয়। ঠিক আছে। আচ্ছা। এগুলো আর মূলত। এমনি আপনাদের এখানে কি লোকাল মানুষ বেশি না বাইরে থেকেও অনেক মানুষ আসে? না, আমাদের ম্যাক্সিমাম গেস্ট আপনার ঢাকা থেকে আসে, প্লাস ঠিক আছে এদিকে আশেপাশের লোকজন সবাই আসে, কারণ যেহেতু একদম পদ্মা নদীর সাথে এনভায়রনমেন্টটাই পুরো অন্যরকম। তো এই জায়গায় মানুষ একটু ঠিক আছে, দিন শেষে তার মোটামুটি যে একটা মাইন্ডটা ফ্রেশ করার জন্য রেগুলারই লোক থাকে। আচ্ছা, এখানে কি কোনো প্রোগ্রাম করা যায়, ধরেন বিয়ে শাদী অথবা জন্মদিন বা এই ধরনের প্রোগ্রাম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমাদের জায়গায় বিয়ে শাদী ঠিক আছে, এতে এগুলো সবকিছু হয়ে থাকে, বিয়ে শাদী, গায়ে হলুদ। ঠিক এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আমাদের আজকে পদ্মা বিচ ক্লাব রিসোর্টের খাওয়া দাওয়া শেষ করেছি, ঘোরাফেরা শেষ করেছি, আর বাসার দিকে যাব। তার আগে একটু বলতে চাই, আমার কাছে পার্সোনালি জায়গাটা খুব সুন্দর লাগছে। রাতের বেলাও এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। খাবারটাও মোটামুটি ভালো ছিল, এভারেজ ছিল।
মোস্ট ইম্পর্টেন্ট এখানে আপনার আসলে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। যদি দুইটা আলাদা করে বলতে চাই তাহলে খাবারের টা পড়বে 8 আর এনভায়রনমেন্ট 9+, কারণ এনভায়রনমেন্ট খুবই সুন্দর, খুবই জোস। আর স্পেশালি হচ্ছে যে এটা একেবারে নদীর পাড়ে, আপনি খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে এখানে এনজয় করতে পারবেন। সো আজকের মতো আমার চ্যানেল দ্য শিহাব এক্সপ্রেস থেকে বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং আরো যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। সো আজকের মতো পদ্মা বিচ ক্লাব থেকে বিদায় নিচ্ছি। সো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন বি ওয়েল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।